নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মিষ্টি দই রেসিপি। বাড়িতে কীভাবে সঠিকভাবে মিষ্টি দই তৈরি করবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে হাফ কাপ মতো টক দই দিয়ে দেবো। এরকমভাবে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে টক দইয়ের মধ্যে জলটা সব পড়ে যায়। এবার একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম হাফ লিটার দুধ। দুধটা ভালো করে একটু জাল দিয়ে নেব। বারবার নাড়তে হবে যাতে উপরে সর না পড়ে। দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে ফোটাবো। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম আর নিয়ে নিলাম 1 কাপ চিনি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। দেখছেন চিনিটা আস্তে আস্তে গলে গেছে, একটা কালার চলে এসেছে। এখন আরেকটু ভালো করে চিনিটা নেড়ে নিলাম। গ্যাসটা বন্ধ রেখেছিলাম, আবারও দুধটা একটু গরম করে নিচ্ছি। এবার গরম দুধটা নিয়ে চিনি ক্যারামেলে দিয়ে দেবো। আর ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে একটু নাড়তে থাকবো। এই ক্ষেত্রে দুধটা গরম দিতে হবে, তবেই চিনির ক্যারামেল সাথে দুধটা ভালো করে মিশবে। গ্যাসের ফ্লেমটা আমি অন রেখেছি এবং দুধটা আর চিনির ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে টক দইটা একটা হ্যান্ড হুইস্কারের সাথে ভালো করে একে ফাটিয়ে নেব। তারপর সে ফাটানো টক দইটা উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দুধটা কিন্তু উষ্ণ গরম থাকা দরকার, তবেই টক দইটা ভালো করে এর মধ্যে মিশবে। হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুধ আর টক দই মেশানো মিশ্রণটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। সমস্তটা ঢেলে দিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ভালো করে মুখটা আটকে দেব। ভালো করে চেপে চেপে আটকে দিয়ে একটা গার্ডার লাগিয়ে দিলাম যাতে এর ভিতরে কোনোভাবে হাওয়া না ঢোকে। এবং এটা নিয়ে একটা গরম জায়গায় একটা টাওয়াল মুড়ি দিয়ে রেখে দিতে হবে। 10-12 ঘন্টা পরে আমরা আবার ফিরে এলাম। অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখুন মিষ্টি দইটা ভালোই জমে গেছে। একটা চামচের সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দই আমাদের একদম রেডি।